শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় জিয়াউর রহমানকে কারা হত্যা করেছিল। যদি উনি ইতিহাস জানে, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের পরিণতি হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের সাথে আপনি কম্প্রোমাইজ করেন, আমরা কিন্তু একটি ফ্রন্টে যুদ্ধ করতেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুইটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধাবোধ করব না। আমাদের সামনে আজকে একটি ঐতিহাসিক দিন, যেই দিনে আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের কোনো জমি জমা ছিল না। এক মহান ঐতিহাসিক নেতা বাংলাতে আবির্ভূত হয়েছিলেন। উনি আপনাদের জমি জমার ব্যবস্থা করে দিয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত নিপীড়নের মাধ্যমে বা বিলোপের মাধ্যমে, যেটার মাধ্যমে আপনাদেরকে যখন সন্ধ্যাবেলা হতো, জমিদাররা নিয়ে পিঠে চাবুক বসাতো যে সারাদিনে তুমি কতটুকু ইনকাম করে নিয়ে এসেছিলা। আজকের এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেটা কি আপনাদের মনে আছে? আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এই দিবসে মাওলানা ভাসানী 90-এর অধিক বয়স নিয়ে উনি সেই ভারতের বিরুদ্ধে বলেছিলেন, জলের অধিকার আমি ছাড়বো না, পানির ন্যায্য অধিকার আমি ছাড়বো না। কিন্তু সেই ভাসানীর যে মার্কা ছিল, তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো, তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। এই জন্য আমরা বিএনপিকে বলবো, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে বাংলাদেশে বাহিনী রয়েছে, সিভিল ফরম্যাটে আওয়ামী লীগ, এই ভারত কেন্দ্রিক বাহিনীর সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সাথে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সবার আগে বাংলাদেশ হওয়া সত্ত্বে সীমান্তে কিভাবে খুন হয়, সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রেখে গেলাম।